আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও হাজির হয়ে গেলাম একদমই সহজ উপায়ে তৈরি করা যায় দারুণ মজার মুচমুচে একটি পটেটো নাগেটসের রেসিপি নিয়ে। মাত্র 2টি আলু আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি খুবই মজাদার একটি নাগেটস তৈরি করে নিয়ে আর নাস্তাটি আমি একদমই সহজ উপায়ে আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি, যাতে করে যে কেউ চাইলেই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের টিফিনে কিংবা অতিথি আপ্যায়নে চাইলেই কোনো ঝামেলা ছাড়া আপনারা এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারবেন। চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি 2টি বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে এইভাবে কেটে সেদ্ধ করে নিয়েছি। এইবার একটি কাঁটা চামচ দিয়ে আমি এই আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করতে পারবেন কিংবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন। তো কিছুটা সময় নিয়ে খুব ভালো করে আমি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই তো দেখুন, আমার আলুগুলো কিন্তু ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। তারপর এখানে আমি ম্যাগি ম্যাজিক মশলা নিয়েছি, এর অর্ধেকটা আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আর গরম মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। তারপর এখানে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার সবগুলো উপকরণ একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার আলুটা কিন্তু সবকিছুর সাথে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে এরকম একটি বোর্ড নিয়ে নিচ্ছি। তারপর এর উপরে প্রায় 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে বোর্ডে এভাবে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার তৈরি করে রাখা আলুর মিশ্রণ এই বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর আলুর এই মিশ্রণটাকে এইভাবে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। তো রোল তৈরি করা হয়ে গেলে এবার আমি 2 হাত দিয়ে আমি এর উপরের পাশটা কিছুটা এইভাবে চিকন করে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি এখানে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করব, তাই নিচের পাশ চওড়া রেখে আমি উপরের পাশটা চিকন করে শেপ দিয়ে নিচ্ছি। এইবার একটি ছুরি দিয়ে এক পাশ থেকে এইভাবে মিডিয়াম পুরুত্ব করে নাস্তাগুলোকে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এইভাবে ট্রায়াঙ্গেল করে নাস্তাগুলোকে তৈরি না করে আপনাদের পছন্দ অনুযায়ী কাটলেটের শেপ দিয়ে কিংবা লম্বা ফিঙ্গারের শেপ দিয়েও নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। এখন এখান থেকে একটি নাস্তা নিয়ে আমি হাত দিয়ে এভাবে খুব সুন্দর 3 কোণা শেপ দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই যে দেখুন, নাস্তাগুলো দেখতে ঠিক এমন হয়েছে। এ পর্যায়ে আপনারা চাইলে নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন। আমি এবার অন্য একটি মিক্সিং বলে 1/4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে এই ম্যাজিক মশলা বাকিটুকু দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প করে পানি অ্যাড করে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই তো দেখুন, ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। তারপর অন্য একটি প্লেটে আমি কিছুটা লাল সেমুই নিয়ে নিয়েছি। লাল সেমুইটাকে আমি এভাবে হাত দিয়ে ভেঙে যতটা সম্ভব গুঁড়ো করে নিচ্ছি। এবার তৈরি করে রাখা আলুর ট্রায়াঙ্গেল নাস্তা থেকে একটি নাস্তা আমি নিয়ে নিচ্ছি। তারপর এটাকে এই ময়দার ব্যাটারে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে 2-3 বার উল্টে পাল্টে ময়দার ব্যাটারে ডিপ করা হয়ে গেলে এবার নাস্তাটাকে ময়দার ব্যাটার থেকে তুলে সরাসরি এই লাল সেমুইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর লাল সেমুই দিয়ে নাস্তাটাকে আমি খুব ভালো করে কোট করে নিচ্ছি। আশা করি আপনারা প্রসেসটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন। লাল সেমুই দিয়ে খুব ভালো করে কোট করা হয়ে গেলে এবার আমি নাস্তাটা হাত দিয়ে এভাবে কিছুটা শেপ দিয়ে দিচ্ছি। করে কোট করার সময় নাস্তার শেপ কিছুটা নষ্ট হলেও পরবর্তীতে তা আপনি হাত দিয়ে খুব সুন্দরভাবে ঠিক করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা কিন্তু ভাজার জন্য তৈরি। আপনাদের জন্য আরও একটি নাস্তা আমি কোট করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে লাল সেমুইয়ের পরিবর্তে ব্রেড ক্রাম্বস কিংবা নুডলস দিয়েও নাস্তাটাকে কোট করে নিতে পারবেন, অথবা কোট করা ছাড়াও নাস্তাটা ভেজে খেতে পারবেন। তো একে একে সবগুলো নাস্তায় আমি এইভাবে কোট করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন একে একে নাস্তাগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো এক পাশ ভাজা হয়ে গিয়েছে। নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। কিছুক্ষণ পরপর এভাবেই উল্টে পাল্টে নাস্তাটাকে আমি ভেজে নিয়েছি। এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে বাকি নাস্তাগুলোকেও ভেজে আমি তুলে নিচ্ছি।
তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও হয়েছে অনেক বেশি ইয়াম্মি এবং মজাদার। বিকেলের স্ন্যাক্স হিসাবে বাচ্চাদের যে কোনো ধরনের বায়না পূরণ করতে এই স্ন্যাক্সটি হতে পারে খুবই মজাদার একটি রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সহজ উপায়ে কোনো রকম ঝামেলা ছাড়াই 2 থেকে 3টি আলু আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ভীষণ মজার একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। নাস্তাটি তৈরি করা খুবই সহজ, শুধুমাত্র সেদ্ধ আলু আর ঘরে থাকা 2 থেকে 3টি উপকরণ দিয়ে যে এত মজার একটি বিকেলের নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের চায়ের আড্ডায় স্ন্যাক্স হিসাবে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজেই রেসিপিটি ঝটপট দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি মিডিয়াম সাইজের 3টে আলু এইভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি গ্রেটার দিয়ে এই সেদ্ধ আলুগুলোকে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়ে কিংবা কাঁটা চামচ দিয়েও এই কাজটা করে নিতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে যেন আলুতে কোনো প্রকার আলুর দলা বা লাম্পস না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো আলুই কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে। খুব মিহি করে আমি গ্রেট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি অনেকটাই মিহি করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 3 থেকে 4টি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি আর 1 চা চামচ পরিমাণ আদা কুচি। এখানে রসুন আর আদাগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্ট কিংবা পাউডারও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। তারপর এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এই নাস্তাটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই খুবই ভালো লাগে, তবে বাচ্চাদের জন্য তৈরি করলে সেই ক্ষেত্রে আপনারা ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। এইবার নাস্তাটাকে ক্রিস্পি করার জন্য এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে এর পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি সুজি 2 টেবিল চামচ পরিমাণ। সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এইবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে, এতে করে নাস্তাগুলো পারফেক্টলি তৈরি করা যাবে। তো নাস্তাটা মেশানোর সময় যদি কিছুটা নরম মনে হয় সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে আরো কিছুটা সুজি বা চালের গুঁড়ো অ্যাড করে দিতে পারবেন। নাস্তা তৈরির জন্য পারফেক্ট একটি মিশ্রণ তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি প্রথমে 2 হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি, এতে করে নাস্তাগুলো তৈরি করার সময় হাতে আর লেগে আসবে না। তারপর এখান থেকে পরিমাণ মতো নাস্তার মিশ্রণ নিয়ে এইভাবে প্রথমে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে নিচ্ছি। এইবার 2 হাত দিয়ে ঘুরিয়ে গোল বলের মতো করে আলতো করে চেপে চ্যাপটা করে দিচ্ছি। অনেকটা কাবাবের মতো শেপ দিয়ে আমি নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন। একটি নাস্তা কিন্তু আমার কত সহজেই তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী গোল বলের মতো করে কিংবা ফিঙ্গারের শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। পাচ্ছেন কত সহজেই কিন্তু আমার আরো একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে এক পাশে রেখে দিচ্ছি। তারপর অন্য একটি বাটিতে আমি প্রায় 1 টেবিল চামচের মতো ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। খেয়াল রাখতে হবে যেন এর মধ্যে কোনো প্রকার ময়দার দলা না থাকে। এখন ময়দার এই ব্যাটার এক পাশে নিয়ে নিচ্ছি। তারপর অন্য একটি প্লেটে আমি নিয়েছি প্রায় 1/2 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস। এখানে আমি ব্রেডগুলোকে আগে ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার তৈরি করে রাখা নাস্তাগুলো থেকে একটি নাস্তা আমি এই ময়দার ব্যাটারে দিয়ে দিচ্ছি। 2-3 বার উল্টে পাল্টে ময়দার ব্যাটারে খুব ভালোভাবে ডিপ করে ময়দার ব্যাটার থেকে তুলে সরাসরি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে 2-3 বার গড়িয়ে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিচ্ছি। হাত দিয়ে একটু চেপে নাস্তার শেপটা ঠিক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন
আমার কিন্তু এই নাস্তাটা এখন ভাজার জন্য তৈরি। তো দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা কিন্তু কোট করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা কোট করে নেব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা কোট করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। বাইরে ক্রিস্পি আর ভেতরে মজাদার এই নাস্তাটা খেতে কিন্তু অসাধারণ হয়। বাচ্চারা খুবই পছন্দ করবে তাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায়। তাই আপনারা কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আলুর এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। একবার যে কেউ খেলে সবাই বারবার এটাই খেতে চাইবে। দেখতেই পাচ্ছেন আমার আরো একটি নাস্তা কোট করা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো নাস্তা কোট করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। ঠান্ডা তেলে কিন্তু এই নাস্তাগুলোকে দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে নাস্তাগুলোর ভেতরে তেল ঢুকে যাবে আর এটা খেতে একদমই ভালো লাগবে না। সবগুলো নাস্তা দেওয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে আর অনবরত কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবেই কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকেও একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। বাইরে ক্রিস্পি আর ভেতরে অসম্ভব মজার এই নাস্তাটি পরিবারের বড় থেকে ছোট সবার যে কোনো ধরনের বায়না পূরণ করবে অনায়াসেই। একদমই সহজ উপায়ে অল্প কিছু উপকরণে ঝটপট তৈরি করে দেখিয়েছি। আশা করছি সকলের খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।